শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া অত্যন্ত বড় মূল্য দিতে হয়, তাহলে ওনারা চেষ্টা করবেন। আপনি কি একটা জিনিস জানেন বাবু ভাই, একটা জাস্টিস কিন্তু এবার হয়ে গেছে বিকজ অফ দ্য মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন। অন্ততপক্ষে এদের যত হাজার কোটি টাকা তারা কামাই করুক, এদেরকে কিন্তু জাতি আর নিচ্ছে না, এদেরকে পছন্দ করে না। এরা যদি 10,000 কোটি টাকা কামিয়ে থাকে, 50,000 কোটি টাকার গালি আজকের দিন পর্যন্ত এরা পেয়ে গিয়েছে। সবাই এভরিওয়ান ইজ টকিং, আই উইশ এভাবে গালি দিয়ে অর্থমাপ্ত। তবে আমি এইটুক ব্যাপারে নিশ্চিত যে এবার শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে যারাই যতটুকু জড়িত, যদি শাস্তি না পায়, তাদেরকে যারা প্রোটেকশন দিবে তাদেরকে অনেক বেশি শাস্তি পেতে হবে, উচিত। এবং এই কথাগুলি শেয়ার মার্কেট সম্পর্কে ইভেন লোটাস কামাল যেসব কথা বলেছে সেগুলিও কাণ্ডজ্ঞানহীন, এবং প্রত্যেকটা জিনিসই তদন্ত। কিভাবে বলে আপনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলে পলিটিক্যাল হোক আর যাই হোক, যের মধ্যে বিরোধী দল দায়ী, লোটাস কামাল প্রেস আপনি দেখেননি? লোটাস কামাল এবং প্রধানমন্ত্রী পলিটিক্যাল স্টেটমেন্ট এই অর্থে পলিটিক্যাল, তিনি তো আর নাম বলবেন না, আমি যেমন মোসাদ্দেক আলী নাম বলে ফেললাম, উনি হি প্রবাবলি মেন দ্যাট, কিন্তু তার মানে এই না যে আমি তো প্রধানমন্ত্রীর রাজনীতি করি না, কিন্তু মোস্তফা কামাল প্রধানমন্ত্রীর প্রোটোকলে পড়েন, তার কোনোভাবেই বলার। শেয়ার মার্কেট গেমও অনেক ইয়ে হয়ে গেছে, এখন রিফাইন্ড হয়ে গেছে। গতবার দরবেশ সাহেব শাহিনপুকুর নিয়ে খেলেছিলেন, এবার নিজের কোম্পানি নিয়ে খেলেননি, অন্য কিছু নিয়ে খেলেছে। আরেকটা বক্তব্যে আসি, আমি 1 লক্ষ হিটের মধ্যে আমিও একজন, অ্যাকচুয়ালি আসলে 99,000 হিট হয়েছে আমারটা বাদ দিলে। তো আমি এয়ারটেল ঘটনায় দৃষ্টি আকর্ষণ করতে চাই ব্যারিস্টার আন্দাউল সাহেবের। তিনি বলেছেন 2,000 কোটি টাকার লেনদেনের 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়েছে এয়ারটেল। এখানে আমার আই এম কনসার্ন, সেই জন্য বলছি আপনার কথা সত্য কি মিথ্যা না। আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এয়ারটেল বর্জন করুন, মানে, এবং ইটস অ্যালার্মিং। আপনি বলেছেন যে এক বক্তৃতায় বাংলাদেশে 30 লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, 30 লক্ষ পরিবার শেয়ার মার্কেটে নিঃস্ব হয়েছে। আপনার এক বক্তব্যে বাংলাদেশ 30 লক্ষ কোটি টাকার বিনিয়োগ থেকে বঞ্চিত হয়েছে। আপনি ব্যারিস্টার পার্থ বলবেন এয়ারটেল বর্জন করুন, আরেকজন এমপি সাহেব বলবেন গ্রামীণ ফোন বর্জন করুন, আরেকজন এমপি সাহেব সংসদে দাঁড়িয়ে বলবেন রবি বর্জন করুন, আরেকজন বলবেন বাংলালিংক বর্জন করুন, একজন পেপসি বর্জন করুন, একজন কোক বর্জন করুন। আপনি জানেন এটা কত বড় ব্যাড সিগন্যাল ফর দ্য ইনভেস্টর, যে আপনারা যখন এটা বলেন বর্জন করুন, যদি অপরাধ থেকে তাকে তদন্ত হবে, আপনি তদন্ত দাবি করুন, আমি আপনার সাথে একমত, এবং আমি আজকে তদন্ত করেছি আপনার বক্তব্যের পর, মানে আই হ্যাভ টেকেন ইট সো সিরিয়াসলি। কিভাবে ট্রান্সফারটা হয়েছে আপনি জানেন? বিএনপির মন্ত্রী মোর্শেদ খানের সিটি সেলের মেজরিটি শেয়ার সিংটেলকে ট্রান্সফার করা হয়েছিল। আপনি জানেন যে আপনাদের বিএনপির আরেক মন্ত্রী একেটেলের একে খান সাহেবের শেয়ারের বড় অংশ আজিয়াটাকে ট্রান্সফার করা হয়েছিল। এখানে সেবার বড় শেয়ার অরসকমকে ট্রান্সফার করা হয়েছিল। ঠিক যেই পদ্ধতি ফলো করা হয়েছে এই ওয়ারি টু এয়ারটেলের শেয়ার ট্রান্সফারের, সেম পদ্ধতি ফলো করা হয়েছে। বরং ওয়ারি যখন বাংলাদেশে আসে, ওই স্ক্যান্ডালটা তো আপনার অ্যাড্রেস করা উচিত ছিল, যে পাকিস্তানে ওয়ারি যখন $200, $300, $400 মিলিয়ন দিয়ে লাইসেন্স নিয়েছে, বাংলাদেশে নিয়েছে ফ্রি। সেই সময় স্ক্যান্ডাল হয়েছিল যে জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে কোকোর সাথে $100 মিলিয়ন ডিলের গল্প হয়েছিল, যেখানে একই কোম্পানি পাকিস্তানে লাইসেন্স দিয়েছে $400 মিলিয়ন, এখানে শূন্য। তো এইখান থেকে আপনার জিনিসটা দেখতে হবে। তারপরও আপনার প্রতি অনুরোধ, এয়ারটেল যদি অপরাধ করে থাকে, এবং আমি এটাও খবর নিয়েছি, আপনি বলেছেন এয়ারটেল 2100 না 200 না কত আনলিমিটেড পাওয়ার সাপ্লাই পাচ্ছে। এয়ারটেলের লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে আনলিমিটেড পিরিয়ডের জন্য, তারা বিটিএস এ পাওয়ার লাইন পাচ্ছে না। আমি একটু বলি, বলেন। তবে কোনোভাবেই কিন্তু বর্জন করার প্রথম কথা আমি সিরিয়াসলি বলছি, একদম এটা খুব সিরিয়াসলি বলছি। বলেন। ফার্স্ট অফ অল, আই ডু নট থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু আনসার সিটিং ইন আ টক শো হোয়াট এভার আই said in the parliament. Sure. আওয়ামী লীগের যদি কোনো প্রবলেম থাকে, আওয়ামী লীগের না, আমি আপনার কথা, আওয়ামী লীগের যদি থাকে, তাহলে আওয়ামী লীগ ক্যান ফাইন্ড আউট আ স্মার্ট মেম্বার অফ পার্লামেন্ট টু স্ট্যান্ড দেয়ার অ্যান্ড রিবাট। আমি বলছি তাদের 270 জন আছে সংসদে, তারা যদি, আমি বলছেন আমি সংসদেই কিন্তু কথা বলেছি, কিন্তু আমাকে বলতে দেন। না, আমি আপনাকে বলি এক্স্যাক্টলি, আপনি ওটা দেখেছেন, এবং আমি মনে করি, আমি এমনি ক্যাজুয়ালি শেয়ার মার্কেটের কথা বলছিলাম, যেহেতু আমি আগেও বলেছি, বাট আপনি যেভাবে সংসদের ক্যাটাগরিজ করে আমাকে ধরছেন, আই এম নট আনসারেবল টু এনি টক শো। মানুষ আমাকে ভোট দিয়েছে, সংসদে যে কথা বলেছি, 31টা 32টা সিট আছে আমাদের বিরোধী দলদের, আওয়ামী লীগের ঢালাও সিট আছেন, তাদের অনেক বিজ্ঞ পার্লামেন্টারি আছেন, দাঁড়াক, তারা কথা বলুক,
এবং সেটার জবাব দিয়ে দিবে। তারপরও যেহেতু আপনি I don't বলেছেন- agree that আপনার আমি- সংসদের বক্তব্য আপনি answerable. I don't agree. No, I am not. I am answerable. But the better forum is সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের যারা, বিকজ আমি কিন্তু এই মন্ত্রণালয়, রেলিভেন্ট মন্ত্রণালয়কে কিউজ করেছি, তার দাঁড়িয়ে এই জবাবটা দেওয়াই আমি এক্সপেক্ট করেছিলাম, যেটা আমি পাইনি। আমি কিন্তু সরকারের দুর্বলতা না, সেটা এই সেটা কথা- সেটা বলছি। I'm not defending government here. আমি কিন্তু 1 বছর আগেও শেয়ার মার্কেট, এয়ারটেলের এই শেয়ার কেলেঙ্কারির ব্যাপারে কথা বলেছি। আমি যে প্রত্যেকটা কথা বলেছি, প্রত্যেকটা কথা নিউজ পেপার বেসড। নাও লেট মি কাম ব্যাক। নিউজ পেপার যদি ভুল করে, নিউজ পেপার রেফারেন্স কিন্তু আপনি দিতে পারেন পার্লামেন্টে। নিউজ পেপার যদি ভুল করে, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ মেনি অপশনস। আপনি দিনকাল আমাদের আমার দেশ দিনকালেও যদি কোনো নিউজ আসে, আপনি ডেফামেশনে সু করেন, আপনি রিজয়েন্ডার দেন, আপনি যদি মেনে নেন, দেন সাইলেন্স মাইট অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স। আমি 1 বছর আগে দাঁড়িয়ে বলেছি এই 2000 কোটি টাকা, $300 মিলিয়ন যেটা এসেছে বাংলাদেশ ব্যাংকে, কিন্তু শেয়ার ট্রান্সফারের সময় সেটা দেখানো হয়েছে $15 মিলিয়ন, যাতে করে আমাদের স্ট্যাম্প ডিউটি গিয়েছেন কার জন্য, ইনভেস্টিগেশন হোক। আমি তো বলি নাই কারো কোনো কথা, আমি আপনাকে বলি 200 না, বর্জন করতে আমি বলি 210টা BTS 210টা টাওয়ারে টেলিযোগাযোগ মন্ত্রণালয় রেকমেন্ডেশনে তারা টাওয়ারে বিদ্যুৎ পাচ্ছে, যেখানে লেট মি কাম ব্যাক, যেখানে 5,02,80,000 আছে, আরবিতে 5 লক্ষ। দিস আর অল নিউজ পেপার্স, দিস আর অল। আমি যতগুলি বলছি, এবং আই হ্যাভ সিন যে তারা এই নিয়ে কোনো কথা বলেননি, সেটা আমি দাঁড়িয়ে বলেছি। ঠিক আছে, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কেন, এবং প্রিজিউমিং এই ঘটনাগুলি সত্য, আওয়ামী লীগ যদি মনে করে এখানে যে কেউ জড়িত, প্রপার ইনভেস্টিগেশন করো, নো প্রবলেম। বর্জনের প্রিজিউমিং যে এই কাজগুলি করেছেন, এই 210টা বিদ্যুৎ পাচ্ছে, প্লাস তারা এইভাবে ট্যাক্স ফাঁকি দিয়েছে, আমি বলেছি দিস ইজ আ কোম্পানি লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দ্যাটস হোয়াট আই সেড। এবং এত প্রিজাম্পশনের আমি বলেছি যে তাহলে আমি এই কথাও বলেছি যে এদের কোনো বিচার হবে না, কারণ আমি 1 বছর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি এবং কোনো ইনভেস্টিগেশন হয়নি। এই জন্য 1 বছরে কেউ কোনো জবাব দেয় না। একদম আমার প্রথম পার্লামেন্টারি স্পিচে আমি বলেছিলাম এই শেয়ার ট্রান্সফারের কথা, এবং আমি বলেছি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, যে বর্জন করুন। আপনি যদি কালকে দাঁড়িয়ে পার্লামেন্টে বলেন গ্রামীণ বর্জন করুন, মানুষ এত বোকা না যে মানুষ বর্জন করবে। আমি আন্দোলিব রহমান পার্থ যদি দাঁড়িয়ে বলি যে আপনি এয়ারটেল বর্জন করুন, মানুষ লাভ দিয়ে এয়ারটেল বর্জন করবে না। আমি যদি তাদেরকে কনভিন্স করতে পারি, ইউ আর বিগ হিরো নাও, একটা হিট হচ্ছে। না, ওইটা অন্য কথা। মানুষ শুনেন, আমি কি দেখেন, আমি একটা কথা বলি আপনাকে বাবু ভাই, আমি একদম ক্লিয়ারলি বলছি, আমি যে কথাগুলি বলেছি, আমি হিরো বা মানুষ আমাকে, আমার এটা 1 লক্ষ হিট হয়েছে এই কারণে না, কিন্তু আমি নতুন কিছুই কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি। আমি ফিনিশ করি। আমি যা বলেছি সেটা অনেকেই বলেছে। আমার এই 1 লক্ষ হিট হয়েছে শুধুমাত্র বিকজ একটা ইয়ত যারা মনে করেছিল যে রাজনীতিতে তারা কোনোদিন ফিরে আসবে না, বা দে আর নট কনসার্নড। কেন? আমাদের জন্যই। আমাদের করাপশন, এই পার্লামেন্টে দাঁড়িয়ে শাড়ি চুরি নিয়ে কথা বলা, পার্লামেন্টে দাঁড়িয়ে কার কি কে কোনটা স্বাধীনতার ঘোষণা, ডিএনএ, এইটা ওইটা, এগুলি নিয়ে কথা বলা, এগুলিতে আমাদের যুব সমাজরা যারা আপনাদেরকেও ভোট দিয়েছিল হয়তো, তারাও রাজনীতিকে সরে যাচ্ছে। দে হ্যাড এনাফ। আমার এই ভিডিওটা কে বা কাহারা ইউটিউবে লোড করার পর তারা যখন দেখেছে, দে হ্যাভ প্রবাবলি সিন লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। আমি কি বলেছি, তার কারণ আমি যা বলেছি এগুলি ওপেন, বাংলাদেশের শেয়ার মার্কেটে আপনাকে আমি পছন্দ করি তাই বলছি যে আপনি তো ইয়াং জেনারেশনের নেতা। হ্যাঁ, আপনি যদি আপনার অন্যান্য বক্তব্যে মানুষ যেভাবে উদ্বুদ্ধ হয়েছে, আপনি এটা বর্জন নিয়ে চিন্তা, আমি বর্জনের কথা বিনিয়োগ নিয়ে চিন্তা, এক্স্যাক্টলি এই সিগন্যাল তো অনেক কিছু। ডক্টর ইউনূসের প্রসঙ্গ তো এখন অনেকেই বলেছেন যেতে বাংলাদেশের বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর ইউনূস পর্ব না হয় আর না আলাপ করি, এবং ডক্টর ইউনূসের জন্য একটা সমঝোতা প্রস্তাব আমি জিল্লুর আপনার সামনে দিয়ে যাই। লেক সাহেব ধমকালে বগল বাজাবেন না, এবং আপনারা একটু নির্বিঘ্নে তদন্তটা হতে দেন। আমি নিশ্চিত উনি অপরাধী হবেন, এবং আপনারা নিশ্চিত? আমি নিশ্চিত, কারণ যে কাগজপত্রগুলি দেখেছি আমি নিশ্চিত। এবং আমি অপরাধী হলে, যেহেতু উনি নোবেল লরেট, এত মানুষ আপনারা তাকে পছন্দ করেন, আমি তার জন্য রাষ্ট্রপতির ক্ষমার প্রস্তাব করছি আপনার অনুষ্ঠান থেকে। রাষ্ট্রপতি যেন
তাকে ক্ষমা দেন। তার আগে আপনি ধরে ফেলেছেন, তারপর আবার রাষ্ট্রপতিও ক্ষমা দিয়ে দিবে? না, আমার প্রস্তাব, আমি তো সাধারণ মানুষ, প্রস্তাব করলাম যে এত বড় মাপের মানুষ। একটা কথা বলি বাবু ভাই, একটা সত্যি কথা বলি, আপনাদের সাথে আমাদের বয়সের গ্যাপ আছে, এবং এই জন্য আমি আপনাদের কাছ থেকে আশা করছিলাম। আমি আপনাকে বলি, এই বাবু আমার কথাটা শুনুন বাবু ভাই, আমরা সত্যি সামনের দিকে তাকাতে চাই। এটা সামনেই তো বাবু ভাই, আমরা চাই না এইসব জিনিসপত্র নিয়ে মানুষের পার্সোনাল একটু চিন্তা বা কাউকে নিয়ে আমি থ্রেট ফিল করলে এগুলি। বাবু ভাই, আমি আপনাকে লেট মি ফিনিশ। আমরা সত্যি চাই, 2.5 বছর দিন বদলের কথা বলে এসেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, যুব সমাজ বলে নতুনদেরকে, আমরা কিন্তু দিন বদলের কিছুই করতে পারি নাই। এটা আমি কালেকটিভলি বলছি, আমি শুধুমাত্র আপনার কথা আমার কথা বলছি না। 2.5 বছরে আমরা 2.5 ফিট মনে হয় মানুষকে একটা আশার আলো দেখাতে পারিনি। এগুলি যদি হয় না, এভাবে যুব সমাজরা অনেক বড়, এরা রাজনীতি থেকে এমন বিমুখ হবে যে আমার হাতে আসতে হবে। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম যে যুব সমাজের জন্য আপনি এত চিন্তিত, সেই যুব সমাজ আপনি যখন মাল্টি ন্যাশনালদের বর্জন করতে বলেন, ওরা চাকরি নিয়ে ভয় পেয়ে যায়। যদি গ্রামীণ ব্যাংক ফোন বন্ধ হয়ে যায়, বন্ধ করতে বলি না, আমি বলছি কখন বর্জন, আমি জিনিসটা কিন্তু কন্টিনজেন্টলি বলেছি। আমি বলেছি যেহেতু কিছু করাই হচ্ছে না তাদের বিরুদ্ধে, একেবারে বাংলাদেশে একেবারে আগায় নাই। আমি তা বলি না, যতক্ষণ আগামী কথা ছিল। বাংলাদেশে ডিউরিং বিজনেস রিপোর্টে বাংলাদেশ 2011 সালের রিপোর্টে 183 দেশের মধ্যে বাংলাদেশ টপ 10 এসছে। কত বড় অর্জন আপনি চিন্তা করতে পারবেন না। JBIC রিপোর্টে 15 বেস্ট ইনভেস্টমেন্ট ডেস্টিনেশনের মধ্যে বাংলাদেশ এসছে। এটা কত বড় অর্জন আপনি চিন্তা করতে পারবেন না। আমি চিন্তা করতে গার্নার রিপোর্টে টপ 30 রিপোর্ট তো মানুষ টপ 30 আমি জাস্ট মানুষকে একটা কথা বলবো, আপনি বলেন একটা কথা বলবো যে আপনারা এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন। দ্যাটস ইট। আপনারা ইলেকশনে বললেন টপ 30 ডেস্টিনেশন আইটি আউটসোর্সিং ডেস্টিনেশনে বাংলাদেশ ঢুকেছে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে ব্রিক ইকোনমি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়নার ইকোনমির পর নেক্সট 11 এ বাংলাদেশ আছে। বাংলাদেশের অগ্রগতি অভাবনীয়। গত 2009-10 100% গ্রোথ হয়েছে ফরেন ইনভেস্টমেন্টে। আন্দালিপের বক্তব্য শুনে যদি পালিয়ে না যায়, মানে বর্জন করার, এরা সবাই আগামী বছর আসবে আর এইভাবে আসবে যেভাবে আসছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপে বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় apni@tritiyomatরা.com। 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে tritiyomatরা.com এবং facebook.com/tritiyomatরা আপনার মতামত রাখতে পারেন। এবং আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। ব্যারিস্টার আন্দালিব রহমান এবং মোজাম্মেল বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, তুলনামূলক বিচারে দুজনই তরুণ, একজন একটু বেশি মাত্রায় তরুণ, দুজনই কথা বলছিলেন। কথার শেষ কথা যেটি, যে আমরা পেছনে তাকাতে চাই সামনের দিকে এগোবার জন্য, যতটা প্রয়োজন ততটুকু, কিন্তু বাংলাদেশের এখন সামনের দিকে তাকানো প্রয়োজন। অনেক তথ্যপাত্র মোজাম্মেল বাবু হাজির করেছেন, ব্যারিস্টার আন্দালিবের বক্তব্য আমরা শুনেছি, কিন্তু মূল কথা হচ্ছে যে মানুষ কেমন বোধ করছে সেটি বড় কথা। এবং এই বোধ বিবেচনা ব্যারিস্টার আন্দালিব যতই বলুন না কেন, বর্তমানের কথা, অতীতকেও মানুষরা ভুলে যাবার মতো অবস্থানে, বিশেষ করে যাদের বয়স কম। এখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বয়সে কিন্তু 40-এর নিচে। কাজেই তাদের এই 5 বছরের আগের ইতিহাসও ভুলে যাবার কথা নয়। আবার বর্তমান তো তারা তাদের নিজেদের জীবনকে দিয়ে এখন উপলব্ধি করতে পারছেন, অনুভব করতে পারছেন। কাজেই এই জায়গাটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা ষড়যন্ত্র করছেন, 2-22 কিংবা 1-11 কথা বলেছেন, এগুলো কিন্তু কারো ষড়যন্ত্রের জন্য নির্ভর করে না। আমরা যদি এখন যারা দায়িত্বে আছেন, রাজনৈতিক নেতৃত্ব বা দেশ পরিচালনা করতে, তারা যদি ডেলিভার করতে ব্যর্থ হন, তাহলে মানুষই কিন্তু সাময়িকভাবে হলো সেই অপশক্তিকেও কিন্তু স্বাগত জানায়, সাধুবাদ জানায়। এটি বাংলাদেশের অতীত ইতিহাস থেকেই আমরা দেখতে পাই। কাজে এই জায়গাটাতে আরো সতর্কতার প্রয়োজন, এবং সবচেয়ে বড় যেটি দরকার সেটি হচ্ছে দেশের উন্নয়ন, মানুষের কল্যাণের দিকে সবাইকে মনোনিবেশ করতে হবে, বিশেষ করে যারা নেতৃত্বে আছেন, দেশ পরিচালনা করছেন। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।